এখন শ্রেষ্ঠ জাতি আমরা কেন হলাম? এ তো গায়ের জোরে বললে হবে না। শ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে তো দলিল থাকতে হবে। কথা বলে না, দলিল থাকতে হবে না। এই জমিটা কারো না কারো তো এই জমিটা। হুজুর দাবি করছে জমি ওনার, আমি দাবি করলাম জমি আমার। দুইজনের মধ্যে কিলাকিলি লাগছে। এখন বিচারক বিচার করতে আসলে কি চেহারা দেখে রায় দিবে, নাকি বলবে জমির দলিল দেখাও? হ্যাঁ, জমির দলিল দেখাও। দলিল দাও, জমি দাও। চিল্লায় তো মার্কেট পাওয়া যাইবে না রে ভাই। বলেন, দলিল যার, দলিল যার, জমিদার। তো শ্রেষ্ঠ জাতি আমাদের চাইতে জনসংখ্যায় বেশি তো খ্রিস্টানেরা। পৃথিবীতে আমাদের চাইতে জনসংখ্যায় বেশি কারা? খ্রিস্টানেরা। আমাদের চাইতে হিন্দুদের যে কত ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে। আমার এলাকায় বলে হিন্দু ভাইদের 12 মাসে 13 পূজা। আপনাদের অঞ্চলে তো হিন্দু আছে না? 12 মাসে 13 পূজা করে না? এক এক পূজা শেষ করে 7 দিন 10 দিন করে লেগে যায়, তারপরেও শেষ হয় না। সারা বছর উৎসব করতে থাকে। ওদের ধর্মীয় উৎসব আমাদের চাইতে বেশি। পৃথিবীতে ইহুদি নামে জাতি আছে, যেই জাতির সংখ্যায় কম কিন্তু অস্ত্রের দিক থেকে পৃথিবীর সেরা। গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে তারা। গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে কারা? এমনকি আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, এটাও নিয়ন্ত্রণ করে ইহুদিরা। ওরা সংখ্যায় কম কিন্তু ওদের বুদ্ধিমত্তা দিয়ে গোটা পৃথিবী ওরা গ্রাস করে ফেলেছে। ওরাও শ্রেষ্ঠ জাতি হলো না, হিন্দুরাও শ্রেষ্ঠ জাতি হলো না, খ্রিস্টানেরাও শ্রেষ্ঠ জাতি হলো না। আমার রব, আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করলেন কেবল মুসলমানদের। এর কারণ কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, মুসলমানদের শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ হলো 5টা। আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এই তো এবার হচ্ছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। বলেন, শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কয়টা? 1 নম্বরে, এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হয়েছি। তার 1 নম্বর কারণ হচ্ছে একমাত্র আমরাই আল্লাহর দেয়া ইসলামকে আমাদের জীবন বিধান হিসাবে পেয়েছি। জনসংখ্যায় বেশি হলেও, অস্ত্রে বেশি হলেও, ধর্মীয় আনুষ্ঠানিকতায় বেশি হলেও ওরা শ্রেষ্ঠ জাতি নয়। কারণ হলো একমাত্র ইসলাম আল্লাহর দেয়া ধর্ম, বাদ বাকি সব ধর্ম শয়তানের বানানো ধর্ম। বলেন, ইসলাম কার দেয়া? জোরে বলেন না, ইসলাম কার দেয়া? আর বাকি সব ধর্ম, বাকি সব ধর্ম ইসলাম ধর্মকে দেখে দেখে বানানো হয়েছে। আমার আল্লাহ নিজেই সেই কথা বলেন, ইসলাম আমার কেমন ধর্ম শোনো। আল্লাহু আকবার। যত ধর্ম দেখতে পাও একটাই আমি আল্লাহ দিয়েছি, সেটা ইসলাম। ইসলাম দিয়েছে আল্লাহ, বাকিগুলো যদি আল্লাহ না দিয়ে থাকে নিশ্চিত সেই ধর্মগুলোর স্রষ্টা হচ্ছে শয়তান। কথা বলেন না কেন? কথা ঠিক। বলেন তো, এই পৃথিবীর প্রথম মানুষকে একটু জোরে বলেন কে? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 যিরাআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজের বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছেন। একজন মানুষ আল্লাহ তারে 60 গজ লম্বা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কত গজ লম্বা? তো 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের পুকুরিয়াতে 2-300 থাকতো, তা আপনাদের মসজিদের কাতার কি ওই 3 ফিটের করলে হইতো? কথা বলেন না। পুরো গ্রাম মিলেই তো আপনাদের মসজিদ হয়ে যেত। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। তো আদম আলাইহিস সালাম যদি হন পৃথিবীর প্রথম মানুষ, তাইলে তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মুসলমান। তাইলে তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে প্রথম ধর্ম দিয়েছেন, সেটার নাম হচ্ছে ইসলাম। এরপর আল্লাহ বলছেন, মান আহসানু দীনা মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আমার আল্লাহ বলছেন, ইসলামের চাইতে ভালো ধর্ম আর কোথায় পাবা? ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কোথায় পাবা? ইসলামের চাইতে মানবতার ধর্ম আর কোথায় পাবা বান্দা? ইসলামের প্রত্যেকটা আইন এবং কানুন কোনো না কোনো ভাবে মানবতার কল্যাণে আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য দেখেন। আমাদের ধর্মের মধ্যে একজন মানুষ মারা গেলে এলাকার সব লোক হাজির হয়, অপবিত্র অবস্থায় তাকে কবরের মধ্যে রাখে না। রাখে নাকি? সুন্দর করে
করে ধোয়ায় দেয়। অনেক সময় মানুষ যখন যান কবজ করা হয়, প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, অপবিত্র অবস্থায় কাউকে কবরে রাখা হয় না, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে ধুয়ে দেওয়া হয়। এরপরে সুন্দর করে চকলেটের মতো করে সাদা পোশাক তার দাফন বানানো হয়, কাফন বানানো হয়। এরপরে কবরে রাখার আগে এলাকার সব মানুষ তার জন্য দোয়া করতে হাজির হয়। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? ভুলে যায় না, সবাই হাজির হয় দোয়া করার জন্য। জানাজার সালাতে দাঁড়ায় দোয়া শুরু হয়ে যায়। এই দোয়া শুধু যিনি মরেছেন তার জন্য করা হয় না, যিনি মরেছেন তার জন্যও করা হয়, যারা জীবিত আছে তার জন্যও, তাদের জন্যও করা হয়, যারা উপস্থিত আছে তাদের জন্যও করা হয়, যারা উপস্থিত নাই তাদের জন্যও করা হয়। আমার বেনাপোলে দেখি এই দোয়া পরে আপনাদের চাপায় পড়লেও বলবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এমন কোন মানুষ নাই যার জন্য দোয়া নাই। জোরে করুন না সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই যার জন্য দোয়া নাই। তাইলে পৃথিবীতে ইসলামের চাইতে উত্তম কোন জীবন ব্যবস্থা নাই। এই কথা বলার পরে আমার রব এবার বলছেন, বান্দারে, তোদের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ ইসলাম দিলাম। শুধু দিলাম তাই না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন শুধু দিলাম তাই না, দিনকে পরিপূর্ণ করে দিলাম। বান্দা, এবার যদি আমার ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্ম মানো, অন্য কোন মতবাদ মানো, তাইলে তোমার কি পরিণতি হবে শোনো। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিধান ইসলামের বিধান, কোরআনের বিধান। এর বাইরে কোন বিধান মানুষকে কল্যাণ দিতে পারে? যদি পারত, যদি সত্যিই কল্যাণ দিতে পারত, এই 54 বছরে আমাদের সংবিধান কতবার কাটা হয়েছে, কতবার ছেঁড়া হয়েছে, কতবার পরিবর্তন করা হয়েছে, যদি তারা মুক্তি দিতেই পারত, এই দেশে কোন চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু চোর বাদ দিলে লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? কারণ কি? কত বিধান দিয়ে আমাদের ওই সংসার চলেছে, কিন্তু আল্লাহর বিধান দিয়ে চলে নাই। কথা বলেন না কেন? কত বিধান দিয়ে চলেছে, আল্লাহটা দিয়ে চলে নাই। একটা বার আল্লাহটা দিয়ে চালায় দেখেন, আল্লাহর কসম, এমন শান্তি শুরু হবে যেটা কখনো শেষ হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আবার বলে ইসলামের নামে রাজনীতি করি খায়। ইসলামের নামে রাজনীতি করি না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন করি। দুটো এক নয়। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ধোঁকাবাজি, ধর্মের নামে ব্যবসা, আর ধর্মকে প্রতিষ্ঠিত করে কোরআন দিয়ে সমাজ চালানো, দুইটা এক নয়। এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, দুইটা এক নয়। যদি আপনি মুসলমানের সন্তান হন আর আপনি যদি মনে করেন মানুষের তৈরি আইন দিয়ে সংসার চললে দেশ শান্তিতে থাকবে, তাইলে আপনাকে স্বীকার করতে হবে কোরআন মানুষকে শান্তি দিতে ব্যর্থ। আপনার স্বীকার করতে হবে। আপনি এটাও স্বীকার করবেন না আবার কোরআন দিয়ে, বরং বলবেন শরিয়া আইন লাগে না। শুনেন, শরিয়া আইন লাগে না বলবে যারা তাওবা না করলে কুফরি অবস্থায় মরবে তারা। খুব ভালো করে কথাগুলো বুঝেন। অনেকে বলে ইসলামের রাজনীতি নাকি হারাম। ভাই, ইসলামে যেটা হারাম সেটা তো সবার জন্য হারাম। কথা বলতে হবে, ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য। নুমান ইবনে বশিরের সেই বিশাল হাদিসের একটা অংশ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ইসলামে মদ হালাল না হারাম? শুধু আওয়ামী লীগের জন্য? ইসলামে সুদ হারাম খালি বিএনপির জন্য? ইসলামে বেপরদা হারাম খালি জামাতের জন্য? আপনি বলবেন সবার জন্য হারাম। ইসলামে যদি রাজনীতি হারাম হয়, তাইলে তো খালি হুজুরদের জন্য হারাম না, তোমাদের জন্য তো হারাম। তোমরা যদি ক্ষমতা দখলের রাজনীতি করতে পারো, তাইলে আলেমরা কোরআন কায়েমের জন্য 1 কোটি বার রাজনীতি করতে পারে।
কথা কি মনে থাকবে নাকি ভাই? আমার আল্লাহ বলছেন বান্দারে, যে বা যারা অমাইয়াবতাকি দিলেন, নুন সাকিনের পরে ইয়া দিয়েছেন, যার কারণে এখানে ঈদগাম হয়ে গেছে। তবে মান মানে যদিও আরবি সাহিত্যে একজনকে বোঝানোর কথা, মানান্তা, মান হুয়া, মাহাজা সব তো এককের অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে আল্লাহ যে মান শব্দ দিলেন এটা বহু বচনের অর্থে। তার মানে যে বা যারা, যে ব্যক্তি, যে ব্যক্তি শুধু নয়, ব্যক্তি গোষ্ঠী যে বা যারা আছে, তারা যদি ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মেনে নেয়, তার কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ বলছেন তাদের অবস্থা কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে যারা বসে আছেন হাত তুলে বলেন তো, ক্ষতি চান নাকি লাভ চান? সবাই বলেন, ক্ষতি চান না লাভ চান? এখানে এক হাত নামান, একটা মানুষ হাত তোলেন তো যে ক্ষতি চান। কথা বলে না। পাগলও কি নিজের ক্ষতি চায়? পাগলও কিন্তু নিজের ভালো বোঝে। ওই চোখ কানা লোকটাও কিন্তু নিজের ভালো বোঝে। আমি ভোলাতে হজ করতে গেছি, তো যাওয়ার পরে আবু মুসা নামে একজন অন্ধ লোক আমার কাছে এসেছে। সে বলছে, হুজুর আমি খুব ভালো গজল গাইতে পারি। আমি বললাম, তাই? তো শোনাও। গজল এত সুন্দর গেয়েছে, মনটা ভরে গেছে। আমি বললাম, তো আমার কাছে তুমি আসলে কেন? বলছে, হুজুর আপনি একটু বলে দিবেন কমিটিকে, আমাকে যেন একটু গজল গাওয়ার সুযোগ করে দেয়, আর আমি গজল গাওয়ার পরে যতটুকু ভালো লাগে মানুষের, যেন আমার এই করেই সংসার চলে, যেন 2-10 টাকা 50 টাকা যে যা পারে সে যেন দেয়, আমার পেটটা যেন চলে। আমার মায়া লাগলো। আমি মাহফিলের আয়োজক চেয়ারম্যান সাহেবকে বললাম, ওকে একটু গজল গাইতে দিয়ে। তো মাহফিল হচ্ছে ওই ভোলা চর ফ্যাশনের ঢাল চর নামে একটা চরে। ও গজল গাওয়া শুরু করলো। ভাই, হাজার হাজার মানুষ। ও গজল যখন মৃত্যুর গজল গাচ্ছিল, মানুষের চোখ দিয়ে পানি পড়ছে, মানুষ কাঁদছে, এত ভালো গজলটা হয়েছে। এরপরে ওই যে যা বললাম দেন, তো মানুষ ওরে টাকা দিচ্ছে, সমানে 500 টাকা করে দিচ্ছে, এত ভালো হয়েছে গজল। তো ওয়াজ শেষ হয়ে গেছে, খাইতে বসছি, তখন ওই আবু মুসা আমার কানে কানে বলতেছে, এই এলাকার লোক ভালো, তবে চেয়ারম্যান ভালো না। এলাকার লোক ভালো, খারাপ কে? আমি বললাম, ভাই চেয়ারম্যানের সাথে বলেই তোমার গজল গাওয়ার ব্যবস্থা করলাম, আর তুমি এই কথা বলছো? বলছে, দেখেন সবাই দিয়েছে 500 করে অতিথিরা, আর চেয়ারম্যান দিয়েছে 200। আমি তাকিয়ে থেকে বললাম, তুই না কানা? ও কি কানা বলেন না অন্ধ বলেন আপনারা? দুইটাই বলে। আমি বললাম, তুই না কানা? বলছে, তোর কানা হলে কি হবে, হাতের আন্দাজ তো ঠিক আছে। কথা কয় না। 500 টাকার নোট হাতে নিলেও বুঝি, 200 টাকার নোট হাতে নিলেও বুঝি, চেয়ারম্যান যেটা দিয়েছে এটা 200 টাকার নোট, একটু ট্রিপল আছে। আমি তখন বললাম যে নিজের ভালো তো চোখ কানাও বোঝে। কথা বলেন না কেন? তো নিজের ভালো চোখ কানাও বোঝে, তো ধর্মের বেলায় কেন আপনি পাগল সেজেছেন? আপনি স্বীকার করছেন কুরআন সবচেয়ে বরকতের, আপনি স্বীকার করছেন কুরআন সবচেয়ে নিয়ামতের, আপনি স্বীকার করছেন কুরআন দিয়েছে আল্লাহ, আপনি স্বীকার করছেন কুরআন পড়ে দোয়া করলে কবুল হয়, আপনি স্বীকার করছেন কুরআন দিয়ে সমাজ চালালে বরকত হয়, অথচ আপনি কুরআন দিয়ে সমাজ চালাতে চান না। তার মানে আপনি গোটা সমাজ ব্যবস্থার সাথে প্রতারণা করছেন। কথা কি মনে থাকবে ভাই? তাইলে বলেন, আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? কয় কারণে? 5 কারণে। 1 নম্বর কারণ, আমরা ইসলাম নামক ধর্ম পেয়েছি। পৃথিবীতে ইসলামের চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। অথচ ইসলামকে এখন জঙ্গি ধর্ম হিসাবে দেখানোর জন্য প্রচেষ্টা চলে। ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশমানিক পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো। ও ভাই, জগতে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলা ফায়ের রাশেদার যুগে ফিরে চলে যাও। তারা ছড়ায় ইসলামের বাণী, প্রচার
কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক না ঠিক? তাহলে ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র চলুক আমরা চাই? আমরা শ্রেষ্ঠ জাতি। এক নম্বর কারণ বললাম, আমরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে পেয়েছি, আমরা শ্রেষ্ঠ জাতি। তার মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ, বলেন কত কোটি? মুসলিম কয় কোটি? 200 কোটি। বাকি 600 কোটি হচ্ছে বিধর্মী। আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরের সন্তান আপনাকে বানাতে পারতেন, পারতেন না? এই মঞ্চের পাশে যে বাচ্চারা চিল্লাচিল্লি করছে, এটা একটু বন্ধ করতে হবে। খুবই জোরে চিল্লাচ্ছ না। আশেপাশে এই একটু কমিটির ছেলেরা এই ছোট বাচ্চাদের এই চেঁচামেচি অফ করতে হবে। মা বোনেরা বাচ্চাদের একটু থামাবেন ইনশাআল্লাহ, যাতে আমি যেই কথাগুলো বলবো একটু তাত্ত্বিক, একটু মন দিয়ে বুঝতে হবে আর কি। ঠিক আছে? আল্লাহ ইচ্ছা করলে আমাদের খ্রিস্টানের ঘরের সন্তান করতে পারতেন? কথা বলেন না, পারতেন? হিন্দুর ঘরে চাইলে পারতেন, যে কোনো জায়গায় চাইলে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান ঘরের সন্তান করেছেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা চাইলে কেউ মুসলিম হতে পারতাম না। আমার আল্লাহ নিজেই বলেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দুনিয়াতে ইচ্ছা করলেই কেউ দ্বীনের কাজ করতে পারে না, কবুলিয়াত লাগে আমার আল্লাহ। এই জন্য দেখবেন অনেককে মেরে মেরে মসজিদে আনা যায় না, অনেককে বলে বলেও দিন পালন করানো যায় না, আবার অনেক মানুষ ফাঁসির মঞ্চে উঠেও দিনকে ছেড়ে দেয় না। তার মানে বোঝা যায় হেদায়েত বড় কঠিন জিনিস, ইচ্ছা করলেই পাওয়া যায় না। হেদায়েত দেয় কে? এই যে আমরা খুতবার শুরুতে পড়ি, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ তাকে গোমরাহ বানাতে পারবে? আর আল্লাহ যদি কাউকে গোমরাহ বানায়, বিশ্ব নবী পর্যন্ত নিজের চাচাকে মুসলমান বানাতে পারেন নাই। তার মানে বোঝা যায় হেদায়েতের একমাত্র মালিক কে? তাইলে আল্লাহ 800 কোটির মধ্যে 600 কোটি তো অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। তবে আমরা যে মুসলমান, আমাদের নাম দেখেছেন একজন নবী, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে আমার আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের একজন জাতির পিতা আছে, নাম তার আদম, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলা যাবে না জাতির পিতার নাম কি? অথচ 17 বছর ধরে একজনকে জোর করে আমাদের জাতির পিতা বানানোর চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে বললে মামলা দেয়া হয়েছে। এদেশে সবার বিরুদ্ধে বলা গেলেও তার বিরুদ্ধে বলা যায়নি, কারণ নিজের বাপকে জাতির বাপ বানানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বাপের মূর্তি বানাইছে। বাপের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো শ্রেষ্ঠ আলেমকে জেলখানার মধ্যে ভরা হয়েছে। 24-এর পরবর্তীতে পোলাপান ডিজিটাল স্লোগান বানাইছে, কি? জাতির পিতা ইব্রাহিম। মাশাআল্লাহ, কই আইছেন তো আপনারা? জোর করে হয় না। আল্লাহ যেটা চাপিয়ে দিয়েছেন এটাই বিধান। আল্লাহর বিধানের বাইরে যত বিধান সব হচ্ছে কুফরির বিধান। ঠিক কিনা বলেন? আমি মুসলিম, এটা আমার জন্য গর্বের। আমি মুসলিম, এটা আমার জন্য সম্মানের। আমি মুসলিম, এটা আমার জন্য মর্যাদার। কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পোড়া বিধ্বংসী ঈমানের সন্তান। আমি সাধারণ কেউ নই, আমি একজন মুসলিম। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমরা মুসলিম হয়েছি। এখানে ছোট্ট একটা কথা না বললে নয়। এই যে আমি আপনাদের বললাম যে 600 কোটির মধ্যে 200 কোটিতে আল্লাহ আমাদের রেখেছে, বাকি 600তে রাখেনি, আলহামদুলিল্লাহ। তো বাকি 600 কোটির লোক যদি বলে তাইলে আল্লাহ আমাদের কেন মুসলমান হিসাবে জন্ম দিল না, এই প্রশ্ন করতে পারে না। সেই উত্তর আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে একটা সন্তান হতে পারে, সেটা আব্দুর রহিমের স্ত্রী অথবা কালীচরণ বাবুর স্ত্রী। মায়ের পেটের মধ্যে একটা সন্তান যখন থাকে, বিজ্ঞান বলে ওই সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত মায়ের পেটে মুসলমান থাকে। সুবহানাল্লাহ। ইংল্যান্ডের বিখ্যাত মাতৃগর্ভ বিজ্ঞানী ডাক্তার উইলিয়াম হার্ভে মুসলিম বিজ্ঞানী ছিলেন। আল-নাফিস কয়েক শতাব্দী আগে মায়ের পেটে সন্তান কেমনে থাকে তার গবেষণা করেছেন। সেই গবেষণা কর্মত সেই সময়ে প্রযুক্তি এত উৎকর্ষ লাভ না করায় তিনি শেষ করতে পারেন নাই। পরবর্তীতে সেই গবেষণা উইলিয়াম হার্ভে নামে একজন বিজ্ঞানী শেষ করেছেন। তিনি যখন তার রিপোর্ট দিয়েছিলেন, হাজার হাজার মানুষ মুসলমান হয়েছিলেন। উইলিয়াম হার্ভে মায়ের পেটের মধ্যে সন্তান কেমনে থাকে সেটা নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, মায়ের পেটের মধ্যে সন্তান কেমনে থাকে 9 মাস পর্যবেক্ষণ করার পরে 2টা জিনিস আমার বড় মারা দিয়েছে। 1 নম্বর, মায়ের পেটের মধ্যে সন্তানকে রব্বে কারীম আল্লাহ কেন মুখ দিয়ে খাওয়ান না, কেন আল্লাহ নাভি দিয়ে খাওয়ান, এই গবেষণা আমরা করেছি। আল্লাহ খালি মুখকে বন্ধই রাখেন নাই, মুখের উপরে 2টা হাতকে আল্লাহ সেট করে দিয়েছেন মায়ের মুখের উপরে। কেন আল্লাহ নাভি দিয়ে খাওয়ালেন? বিজ্ঞানীরা গবেষণা শেষ পর্যায়ে বলেছেন, এই জন্য আমার রব আমার আল্লাহ ওই সন্তানকে মায়ের পেটের মধ্যে নাভি দিয়ে খাইয়েছেন। আল্লাহ চান ওই সন্তান মায়ের পেটের মধ্যেও আল্লাহর জিকির করুক। মুখ দিয়ে খাওয়াতে গেলে মায়ের পেটের নাপাকি সন্তানের মুখের মধ্যে চলে যেতে পারে। নাপাক মুখ দিয়ে আল্লাহকে ডাকলে বিষয়টা কেমন হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বান্দার মুখটাকে পবিত্র রেখেছেন মায়ের পেটের মধ্যে কেবল মাত্র আমার আল্লাহর জিকির করার জন্য। 2 নম্বরে বিজ্ঞানীরা বলেন, মায়ের পেটের মধ্যে সন্তান বড় নড়াচড়া করে না ভাই? মাঝে মধ্যে স্ত্রী কি বলে যে দেখো তোমার সন্তান লাথি মারতেছে, বলে না? বিজ্ঞানীরা বলে মায়ের পেটের মধ্যে সন্তান কিছুক্ষণ পর পর একই প্যাটার্নে মাথা সামনের দিকে ঝুঁকায় দেয়। আমরা অস্থির হয়ে গেলাম, নির্দিষ্ট টাইমে এসে তার মাথাকে একই প্যাটার্নে সামনের দিকে ঝুঁকায় দেয়। মিলে না, মিলে না, মিলে না। মুসলিম বিজ্ঞানীদের ডাকা হলো, বললে এই প্যাটার্ন সম্পর্কে তোমরা কি পরিচিত? খ্রিস্টানদের ডাকা হলো, কেউ পরিচিত নয় মুসলিম ছাড়া। মুসলিম বিজ্ঞানী বলেন মায়ের পেটের মধ্যে সন্তান যেই প্যাটার্নে তার মাথা সামনের দিকে ঝুঁকায় দেয়, আমরা মুসলমানেরা একই প্যাটার্নে ওই মসজিদের মধ্যে আল্লাহর জন্য সিজদা দেই। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? বিজ্ঞানীদের বিশ্বাস হলো না। তারা মসজিদ ভিজিটে গেল, তারা দেখলো একই প্যাটার্নে ওই সন্তান মায়ের পেটের মধ্যে সিজদা দেয়। তারা নিশ্চিত হলো এই পেটের মধ্যে সন্তান এক আল্লাহর আইন মানে। এই কথার ব্যাখ্যা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে তারা ইসলামের উপরে করে। এরপরে তার পরিবার, তার সমাজ যে ধর্ম মানে সে সন্তান সেদিকে চলে যায়। এখানে আমার আল্লাহর কোনো দোষ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? সবাই বলেন না কয় কারণে? 5 কারণে। 1 নম্বর বলেছি আমরা ইসলাম নামক ধর্ম পেয়েছি। 2 নম্বর বলেছি মুসলিম সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। 3 নম্বরে আমরা শ্রেষ্ঠ জাতি এই কারণে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী এসেছেন কত? কেউ বলেন 2,24,000, কেউ বলেন 1,24,000। তবে এটা দলিল পাওয়া যায় না। দুনিয়াতে কত নবী এসেছেন সেই সংখ্যা আল্লাহ না বললেও আল্লাহ ঠিক এইভাবে বুঝিয়েছেন এমন কোন জাতি নাই যেই জাতির জন্য আমি আল্লাহ নবী দেই নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে করুন
সুবহানাল্লাহ। সব জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, তবে শেষ নবীর নাম কি বলেন? কথা বলেন না, শেষ নবীর নাম কি? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করে সে কাফের, তাকে যদি কেউ নবী মনে করে তারাও কাফের, এদের যদি কেউ সমর্থন করে তারাও কাফের, কারণ আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? আমার আল্লাহ সে কথা কোরআনে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? আপনি যে দুরূদটা পড়েন, নবীর কবরের মধ্যে ফেরেশতা নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেয়। ফেরেশতা বলতে থাকে, অমুকের ছেলে অমুক আপনার নামে দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা আমার নবীর! সহিহ বর্ণনা, সাহাবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল কি মেরাজে গিয়েছেন না? সবাই বলেন, গিয়েছেন না? মেরাজ সত্য, মেরাজ সত্য। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজ করেছেন। মেরাজে যাওয়ার পরে নবী যখন জান্নাত আর জাহান্নাম দেখতে গেলেন, রাসূল আমার দেখলেন জান্নাতের দিকে ছোট ছোট মিছিল নিয়ে লোকেরা যায়। প্রশ্ন করলেন জিবরাইল আমিন কে, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে জান্নাতীদের দল। তারা মিছিল করতে করতে আল্লাহর জান্নাতের দিকে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, জান্নাতে যায় তো সবাই একসাথে গেলেই তো পারে, আলাদা কেন? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, সহিহ বর্ণনা, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর আমলে যেই কয়জন ঈমানদার, সেই নবীর শিবগঞ্জ। তা আপনাদের এই শিবগঞ্জে বড় দলের মিটিং সিটিং হলে বিভিন্ন ওয়ার্ড থেকে লোক আসে না ভাই? আসে আসে আসে। তখন উপস্থাপক কি বলতে থাকে? বলতে থাকে যে অমুক ওয়ার্ড থেকে আব্দুল ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল, 3 নম্বর ওয়ার্ড থেকে পল্টু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল, 5 নম্বর ওয়ার্ড থেকে লালটু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল। ভাই বলে? কথা বলে না, বলে বলে। আর যদি ওই মিছিলটা হয় নিজের গ্রুপের, মানে এক দলে 2-3 গ্রুপ থাকে না, কথা কয় না কাবারে, যদি নিজের গ্রুপের হয় তাইলে দেখবেন টোন বেড়ে যায়। তখন কিভাবে বলে? থেকে আব্দুল সবুরের নেতৃত্বে বিশাল লোক, মনে করতেছে মানে 1 কোটি লোক আসতেছে, গুনিয়ে দেখছে 18 জন। তা বলতেছে ভাই 18 জন লোক, তাই এত সুন্দর করে বললি? বলছে লোক তো মাইক শুনতেছে, চোখই তো দেখতেছে না। কথা কয় না, কথা কি বুঝতেছেন আপনারা? তো মিছিল দিয়ে ছোট ছোট করে কোন দিকে যায়? জান্নাতের দিকে। এই জিবরাইল, আমাকে একটু পরিচিত করাও, কোন নবীর উম্মত কোন দিকে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আদম আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা নূহ আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা ইয়াহইয়ার মিছিল, এটা যুলকিফলের মিছিল, এটা হুদের মিছিল, এটা দাউদের মিছিল, এটা সুলাইমানের মিছিল, এটা ঈসার মিছিল, এটা মূসার মিছিল, এটা ইব্রাহিমের মিছিল, এটা ইসমাইলের মিছিল, এটা ইসহাকের মিছিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, এতগুলো দেখালা, আমার নাম কি ভুলে গেলে নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে এই কথা বলার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা ভুলি নাই। আপনি যেহেতু প্রথম আকর্ষণ, প্রধান আকর্ষণ শেষে ওঠে, প্রধান আকর্ষণ যদি আগে ওঠে তাইলে তো লোক চলে যাবে। কথা বলে না, প্রধান আকর্ষণ কখন ওঠে? সবার শেষে ওঠে না? ইয়া রাসূলুল্লাহ, আপনারটা যদি দেখতে চান তাইলে পশ্চিম দিকে তাকান, বা যে কোনো একটা দিকের কথা, বা যে কোনো একটা সাইডের কথা বলা হবে। আল্লাহ রাসূল তাকায় দেখবেন এত বড় একটা মিছিল যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ না। প্রিয় নবী বলবেন, ও জিবরাইল, এত বড় মিছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীর জান্নাতে উম্মত এক জায়গায় করলেও আপনার উম্মতের 70 ভাগের 1 ভাগ হবে না। সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার। অথচ আজকে সেই নবীকে গালিগালাজ করা হয়, বাংলাদেশে আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হয়, ঠিক কিনা বলেন? এই যে আবুল সরকার গালিগালাজ করেছে, বলছে আল্লাহ 20-30 টাকা 200-300 হলে ভালো হতো। সে বলেছে আল্লাহর কথার কোনো কথা নাই। এই কথা যারা বলে দুনিয়ায় বেঁচে থাকে কেমনে, কল্লা উড়িয়ে দেওয়ার দরকার ছিল। কিন্তু তাদের পক্ষ নেওয়ার মতো লোক আমাদের দেশে আছে ভাই, আছে। চলে চলে নষ্ট তোমায় হয়ে গেছে। কি কর আপনারা? দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার কথা বুঝেন, আমরা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু রাসূলকে নিয়ে কোন অবমাননার বক্তব্য এই বাংলার জমিনে আর মেনে নেওয়া হবে না। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? 3 নম্বর কারণ, আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, আমরা শেষ নবী। 4 নম্বর কারণ, এই দুনিয়ার সবচেয়ে দামি কিতাব আল্লাহ আমাদের সংবিধান হিসাবে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? সবাই বললেন এটার নাম কি? এই কোরআনের কি দাম আছে? কয় টাকা? কথা কয় না, কয় টাকা? না সেটা তো দামি, কিন্তু কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে। কথা বলে না, কিনি না আমরা। হ্যাঁ, যেটা রিয়েলিটি সেটা বলেন, বাকিটা আমি বলবো। 200-300 টাকায় কোরআন তো কিনতে পাওয়া যায়। কথা বলে না, কিনতে পাওয়া যায়। কত মানুষ কোরআন দান করে মসজিদে 100 পিস 200 পিস, মাদ্রাসায় 100 টাকা 150 টাকা করে। যেই কোরআনকে কিনে আনলেন আল্লাহর বান্দা, এটা তো কাগজের একটা কোরআন, তাই টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। কিন্তু যেই কোরআনকে আমার আল্লাহ ওই লাউহিল মাহফুজের মধ্যে রেখেছে, সারা দুনিয়ার সব সম্পদ দিলেও একটা অক্ষর কেনা সম্ভব নয়। একটা অক্ষর কেনা সম্ভব নয়। এটা তো ছাপানো কোরআন। দুনিয়ার সবাই মিলে যদি সব কোরআন পুড়িয়েও দেয়, দিতে পারবে না। যদি দেয় তারপরেও কোরআন শেষ হবে না, কারণ আসলটা সংরক্ষিত রয়েছে। এই জমিটা আমি কিনলাম, কেনার পরে জমির দলিলটা আমি 1 কোটি কপি ফটোকপি করলাম, করে আপনাদের সবার কাছে দিলাম। আপনারা বললেন ইনামুল হাসান বিন্নুরকে মানি না, মানবো না বলে সব দলিলগুলো পুড়ায় দিলেন। এখন এই জমি আর আমার থাকবে না। কেন থাকবে? কারণ এটা হলো ফটোকপি, আসল কপিটা আমার কাছে আছে। আসল কপি থাকবে যতদিন এই জমিন আমার ততদিন। এই জন্য বাতিলরা সবাই মিলে ষড়যন্ত্র করে যদি কোরআন ধ্বংস করে, তারপরেও কোরআন থাকবে ততদিন, জমিন থাকবে যতদিন। কারণ আসল কোরআনের কাছে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। আসল আর নকল ব্যাপক পার্থক্য ভাই। আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আমার মা কালো হলেও আমার মা 1 কোটি সুন্দরী মা আমার কালো মায়ের সমান হতে পারবে। পারবে পারবে পারবে। এদেশে একজন জাত বক্তা ছিলেন, আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, শহীদ হয়েছেন। তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এদেশের যে যত গলাবাজি করুক, সাইদি সাহেবের মধ্যে এত জনপ্রিয় বক্তা বাংলাদেশে আসে নাই। তার ফটোকপি আছে ভাই, 2য় সাইদি, 3য় সাইদি, 4র্থ সাইদি, এভাবে 1 কোটি সাইদি হলেও এক সাইদির একটা বক্তব্যের সমান হবে না। 50 বছর ধরে যত তাফসীর করেছে, মনে হয় সব ভবিষ্যৎবাণীর মতো বলে দিয়েছে। সবগুলো সত্য হয়েছে, যদিও ভবিষ্যৎবাণী তিনি করেন নাই, তিনি তার রিয়াল দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন। সবগুলো সত্য হয়েছে না? তাইলে কোনদিন আসল আর নকল এক হতে পারে? তাইলে কোরআনের কত দাম? দুনিয়ার কোন মানুষ আসল কোরআন টাকা দিয়ে কিনতে পারবে? 2 নাম্বার বলেন, এই কোরআনের কি ওজন আছে? কথা কয় না। কয় কেজি হতে পারে? টেনশনে পড়ে গেছে কি বলে? জি মাশাআল্লাহ, এই তো কথা, এটাই। 1 কেজি হতে পারে, 500 গ্রাম হতে পারে, 250 গ্রাম হতে পারে, 2 কেজি হতে পারে। এই যে কোরআন, এটাই একখান নয়। আমি আমার 1000 খানিক বা তার চেয়ে বেশি কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ আমার শরীরে শক্তি আছে। কিন্তু যেই কোরআনকে আমার আল্লাহ লাউহিল মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, একটা অক্ষর বহন করার ক্ষমতা গোটা পৃথিবীর নাই। ভাইরা, এই দুনিয়া এক সময়, দুনিয়াতে মাটি বলতে কিছু ছিল না।
দুনিয়াতে এক সময় মাটি বলতে কিছু, সবাই বলেন মাটি বলতে কিছু ছিল, গোটা দুনিয়াটাই ছিল পানি। বলেন কি ছিল? আমার আল্লাহ দুনিয়ায় খলিফা পাঠাতে চাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু মানুষেরা বাস করবে কোথায়? পানিতে। তাইলে সংসার করবে কেমনে? রাষ্ট্র গঠন হবে কেমনে? কেমনে বাঁচবে? এই জন্য আল্লাহ তাআলা পানিকে রিফাইন করে মাটি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। কেমনে তিনি সেটা করলেন? ওই যে দুই পাশ থেকে ঢেউ এক জায়গায় হলে, আমার অঞ্চলে বলে ফেনা, আপনারা ফেনা বলেন, আমরা ওই গেছা, আপনারা কি কন? ফেনা। ওই যে হুইল পাউডার পানির মধ্যে দিয়ে গোলাম মারলে কি হয়? আমার রবের কি ক্ষমতা! এই পানির ঢেউকে আমার রব, আমার আল্লাহ এই ফেনা বানালেন। ফেনা থেকে গোটা দুনিয়ার মানুষের বসবাসের জন্য আমার আল্লাহ মাটি বানালেন। কিন্তু ঘটনা ঘটে গেল আর একটা, দুনিয়াতে পানি বেশি মাটি কম। 3/1 কি? কথা বলে না। 3/1 কি? আর বাকিগুলো পানি। এখন পানি কম, পানি বেশি, মাটি কম। এখন পানি যদি ঢেউ খেলে তাহলে মাটি কি স্থির থাকবে নাকি নড়াচড়া করবে? যদি নড়াচড়া করে তাইলে কি হবে? আমি এখন অফ করতেছি আপনাদের চাপায়ের কামসাটে, কিন্তু যদি কোনো কারণে ওই ঢেউ উঠে মাটি যদি একটু নিচের দিকে চলে যায়, একেবারে যারা বসে আছি আপনারা সুন্দর সবার তো নিচে চলে যাওয়া লাগবে। আর কি খুঁজে পাওয়া যাবে? এমন যেন ভারসাম্যহীনতা তৈরি না হয়, সেই জন্য আমার রব, আমার আল্লাহ মানুষ যেন দুনিয়াতে বাস করতে পারে, এই মাটিকে ভারসাম্য বানানোর জন্য আমার আল্লাহ পেরেক বানালেন। আপনাদের অঞ্চলে টিনের ঘর আছে না? টিন যেন উড়ে না যায়, তো টিনের সাথে আর কাঠের সাথে যেটা মারে এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কাটা। তো হইল কাটা। নাট বল্টু যাই বলেন, আমরা বলি পেরেক। এই পেরেক যদি না মারতো তাইলে কি টিন ঠিকঠাক থাকতো? যে ইমাম সাহেব দেখা যাচ্ছে ফজরের নামাজ পড়াতে যাচ্ছে, তখন হঠাৎ বাতাস শুরু হয়েছে, ওই টিন আপনার এলোমেলো বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে যেতে যেতে একেবারে ইমাম সাহেবের এখানে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিত। কথা পায় না? পেরেক আছে বলে টিন উড়ে যায় না। তো আমার আল্লাহ পেরেক বানালেন কি দিয়া? আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার সব পাহাড় গুলোকে আমি আল্লাহ এই জমিনের পেরেক করে তৈরি করেছি। তাইলে বলেন পাহাড়ের ক্ষমতা কম না বেশি? তো জোরে বলেন কম না বেশি? যেই পাহাড় দিয়ে আল্লাহ গোটা জমিনকে স্থির করে দিলেন, মাঝে মধ্যে ভূমিকম্প হলে কি নড়ে? কথা কয় না, নড়ে নড়ে। এই দিন ঢাকায় সর্বোচ্চ ভূমিকম্প হলো 5.7। মানুষ খাচ্ছিল, খাইতে খাইতে ওই যে খাবার লেগে আছে নিচে নেমে এসেছে, অনেকে খালি গা খালি লুঙ্গি পরা নিচে নেমে এসেছে। অনেক মা বাবা সন্তানকে রেখে কখন যে নেমে গিয়েছে মনেও নাই, সন্তান উপরে মা বাবা নিচে। তার মানে বোঝা যায় বিপদ শুরু হলে সন্তানের কথা পর্যন্ত মনে থাকে না। আর আপনারা বক্তব্য দেন, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে পাম মারা জায়গা পান না। একটা ছাগলের মাথার দাম আছে না ভাই? কথা কয় না। আপনাদের অঞ্চলে গরুর মাথা কত করে কেনেন আপনারা? 2000-2500 টাকা একটা গরুর মাথা, তাও জবাই করা গরুর মাথা 2500 টাকা দিয়ে কিনা যায়। আর মানুষের দাম এত কমে গেল, জীবন্ত মানুষ 500 টাকায় বিক্রি হয়। আর তুই তো গরুর চাইতে নিকৃষ্ট, যে তার আমানতকে বিক্রি করে দেওয়ার পরে সে তার নেতার সম্পর্কে বক্তব্য রাখার অধিকার রাখে না। তুই তো তোর আমানতকে বিক্রি করে দিয়েছিস। ভাই রাগ করলেন বোধহয় আপনারা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের দিনও আপনার মা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার সন্তান আপনাকে রেখে ভুলে চলে যাবে। ওই আপনি যে বক্তব্য দিচ্ছিলেন, নেতা আছে যেখানে, আমি আছি সেখানে, আমার ভাই, তোমার ভাই, ট্যাবলেট ভাই, ক্যাপসুল ভাই, একটাও খবর নাই। কথা বলছেন না কেন? যখন ভাইদেরকে ডাকা হবে, ও ভাই আমি আজকে জাহান্নামে যাচ্ছি তোমার পিছনে রাজনীতি করতে, যে যত অন্যায় করতে বলেছো সব করেছি, আজকে আমার জাহান্নামে দেয়া হচ্ছে। নেতা তখন বলবে দাঁড়া, পুলিশ ডাকতেছি। কথা কয় না? পুলিশ ডেকে বাঁচাই দেবে আপনাকে জাহান্নাম থেকে? না, হাসরের দিন কোন মানুষের কর্তৃত্ব চলে না।
প্রিয় ভাইরা আমার, তাইলে পৃথিবীতে সবচেয়ে দামি কিতাবের নাম কি? তা দামি জিনিস কি দামি জায়গায় থাকে? কথা বলেন না। আপনার বাড়ির সোনাটা কোথায় লুকায় রাখেন ভাই আমার? তো এই কোরআন সবচেয়ে দামি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি স্থান, এমনি মসজিদ তো শরিয়াতের দৃষ্টিতে আলাদা, সবচেয়ে দামি জায়গা কোনটা? কথা কয় না কা? সবচেয়ে দামি জায়গা কোনটা? সবচাইতে সম্মানিত লোকেরা বসে কোথায়? ওদের পিছনে পুলিশ, সামনে পুলিশ, সামনে যে বসে ওদের পিছনে এক মিনিটে খালি বিদ্যুৎ খরচ হয় কয়েক লক্ষ টাকা। তাইলে সবচেয়ে দামি মানুষ কারা? ওই এমপিরা গিয়েছে, মানে দেশীয় দৃষ্টিতে যদি সবচেয়ে সম্মানিত জায়গা হয় সংসদ, তাইলে এই কোরআন অধিকার রাখে সবচাইতে উপরে সংসদে যে বসবে। যদি সবচাইতে দামি হয় কোরআন, তাইলে সবচাইতে দামি হচ্ছে কোরআনওয়ালা মানুষ, তাইলে অধিকার রাখে এই কোরআনওয়ালা মানুষটাই কোরআন দিয়ে সংসদ চালাবে। কিন্তু মানতে তো চান না। এই কথা বলি তো আপনারা কারণ হুজুরের টাকা নিয়ে রাজনীতি করে। এটা রাজনীতি নয়, এটা হচ্ছে কোরআনের নীতি। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নম্বরে, ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? 5 নম্বরে আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কয় নম্বর কারণ এবার বলেন? সবাই ঠান্ডা হয়ে যাচ্ছেন, হাত নাড়ায় কোন কয় নম্বর কারণ? কয় নম্বর কারণ? 5। 1 নম্বর বলেছি আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা ইসলাম পাইছি। 2 নম্বর আমরা মুসলিম হয়েছি। 3 নম্বর শেষ নবীর উম্মত হয়েছি। 4 নম্বর কোরআন পেয়েছি। 5 নম্বরটা সবচেয়ে আনন্দের। সেটা কি? একমাত্র আমরা মুসলিম জাতিরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ওয়ারিশ হব। এই পৃথিবীতে একমাত্র মুসলমানেরাই জান্নাতে যাবে, অন্য কোন ধর্মের লোক আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বললেন না রে ভাই? একটু জোরে কর না সুবহানাল্লাহ। কোন খ্রিস্টান, এই কোরআন আমার সামনে, কোন খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে না। কোরআন আমার হাতে, কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে না। কোরআন আমার হাতে, কোন ইহুদি আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কেবল তারা মুসলমান যারা। জোরে কর না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হিন্দুরা কি ভালো কাজ করে না? হ্যাঁ করে না? করে। আমি ভারত দশ করতে গেছি, রাস্তা হারিয়ে ফেলছি, টেনশনে পড়ে গেলাম। ড্রাইভার আমারে কয়, ওই দেশের ড্রাইভার বলছে, হুজুর চিন্তা করেন না, কিছুক্ষণ পরে এই রোডে টহল পুলিশ আসবে। পুলিশের নাম শুনে তো ভাই আমার কসম সোজা হয়ে গেছে। কারণ আমাদের দেশে রাতের বেলা পুলিশ পাওয়া মানে যে কোনো কায়দায় মামলা দেবেই। বোঝেননি বোধ হয়? আগে তো তাই করেছে আমাদের সাথে। দেখা হলে বাড়ি কোনে কি বয়স 30, বলে রাজা কর। কথা কয় না? কথা ঠিক। ও বলছে, হুজুর ভয় পেন না, এটা আপনাদের বাংলাদেশের পুলিশ না। আমি বলছি, এসেছি অমুসলিম দেশে, হিন্দু পুলিশ। বলছে দাঁড়ান না। দাঁড়িয়ে থাকলাম 1 ঘন্টা 10-15 মিনিট পরে পুলিশ এসে বলল, ওরা মিয়া সাহেব বলে আসামের এই অঞ্চলে। মিয়া সাহেব কি হয়েছে বললাম। বলার পরে বলছে, কোনো চিন্তা করেন না, আপনার লোকেশন বলেন, আমরা আপনাকে ওখানে পৌঁছিয়ে দিব। প্রায় 2 ঘন্টার রাস্তা, পুলিশের গাড়ি আমাকে সেখানে পৌঁছায় দিল। ভালো কাজ কি করে না? করে। ওই আপনি রমজান মাসে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, ইউরোপে যান, তারা মুসলমানদের সম্মানে জিনিসের দাম কমায় দেয়। কথা বলে না? জিনিসের দাম কমায় দেয়। আর আমাদের দেশে মুসলমানের সন্তান রমজান মাসে 200 টাকার খেজুর 1200, নারায়ে তাকবীর। 200 টাকার খেজুর, হাজী সাহেব 200 টাকার খেজুর 1200 বিক্রি করে সেই লাভের টাকা দিয়ে বিশাল ইফতার দিয়েছে, বিরিয়ানি পার্টি, 5000 লোক যা খেয়ে মর। কথা কি বুঝতেছেন আপনারা? অন্য দেশে যাবেন, জিনিসের ভেজাল নাই। আমাদের দেশে ভেজাল ছাড়া জিনিস নাই। কথা বলেন না কেন? প্রতিদিন ভেজাল দুধ দেয় দুধওয়ালা। একদিন চিন্তা করলো, ঈদের দিন একটু ভালো দুধ দেই। ঈদের দিন ভালো দুধ দিয়েছে, সবার পেট খারাপ করেছে। বলতেছে, লোকটা আগে ভালো ছিল, হে সারা জীবন ভালো দুধ দিয়ে ঈদের দিন খারাপ দিলি। তখন দুধওয়ালা বলতেছে, আরে ভেজাল খেয়ে খেয়ে আর ভালোটা পেটে ধরতেছে না। কথা বলছেন না কেন? কথা ঠিক, ভেজাল হয়ে গেছে। আমি ভাই 16 সালে জেলে ছিলাম।
শুধু আমি না, আমার মতো তো সব হুজুররাই জেলে ছিল আলহামদুলিল্লাহ। তো জেলে ছিলাম, আমাকে মঞ্চ থেকে ধরে নিয়ে যাওয়া হয় আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করার কারণে। তো জেলে গিয়েছি আমি সম্ভবত 18 মার্চ। তো প্রচুর মানুষ আমাকে দেখতে আসতো, এত মানুষ দেখতে আসলো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই পুলিশরা বলতো তো মাওলানার কাছে আসছেন, কয় হা। তো যারাই আসতো খালি হাতে তো আসতো না, কোনো না কোনো খাবার কিনে দিয়ে যেত। এমন অবস্থা হলো, এত পরিমাণ আপেল আঙুর বেদানা জমতে শুরু করলো। আমি যে ওয়ার্ডে ছিলাম কয়েদি ওয়ার্ড, মানে যাদের বিভিন্ন মেয়াদে জেল হয়ে গেছে, হাজতি নয়, ওদের সাথে তো খাবার আমি খেতাম, ওদেরকে দিয়েও আরো থেকে যেত। ওরা তখন দোয়া করতে শুরু করলে, আল্লাহ হুজুর যেন সারা জীবন আমাদের সাথে জেলে থাকে। কারণ যারা কয়েদি হয়ে যায়, হাজতিদের দেখতে অনেক মানুষ গেলেও কয়েদিদের জন্য নিয়মিত যায় না, কারণ তো অনেকদিন থাকবে। তো একদিন এত বেশি খাবার আমার জন্য এসেছে, খাওয়া দাওয়া করে আরো অনেক রয়ে গেছে। তো আমার পাশে যিনি সই, তার নাম নাজমুল ভাই, ও বলছে ওনারও অনেকদিন থাকতে হবে। তো উনি একটা কি বলে বালতি নিয়ে রেখেছে, বালতিটা ঝুলায় রাখে, খাবার রাখে, বলছে এর মধ্যে আপেলগুলো রাখি। আপেলগুলো রেখে আমাদের আর 17-18 দিন মনে নাই, তখন গরম চলতেছে, এপ্রিলের গরম। অনেকদিন পরে মনে পড়লে আমাকে নাজমুল ভাই বলছে, তাড়াতাড়ি বালতি নামাও, মনে হয় আপেল কুচি গেছে। আয় হায়, বালতি নামায় দেখতেছি 18 দিন আগের আপেলের চেহারা আগের চাইতে ফুলে ফুলে দ্বিগুণ হয়েছে। কথা মনে হয় বোঝেননি? কিসের জোরে? ভেজাল ফরমালিনের কারণে। ফরমালিন ছাড়া, ভেজাল ছাড়া এ দেশে খাদ্য পাওয়া যায় না। তো ভেজাল খাওয়ার লোকেরা, ভেজাল লোক ছাড়া ভালো মানুষের ভোট দেবে কি করে? হৃদয় তো পচে গেছে। ভাইরা খুব মন দিয়া বুঝেন, আমি বলেছি কোন খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে না। কারণ কি? কারণ খ্রিস্টানেরা মনে করে আল্লাহর একটা বিবি আছে, নাম তার মারিয়াম। নাউজুবিল্লাহ বলবেন না। খ্রিস্টানেরা বলে আল্লাহর একটা সন্তান আছে, নাম তার ঈসা। তো যারা আল্লাহর সন্তান আছে, এটা ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, যারা কিনা বলে আল্লাহর সন্তান ঈসা, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ আল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি, আমার আল্লাহও কাউকে জন্ম দেন নাই। আমার সাথে সবাই বলেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ, আবার বলেন লাম ইয়ালিদ, আবার বলেন লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেন নাই। অথচ ইহুদিরা বলে আল্লাহর একটা সন্তান আছে, নাম তার উযাইর। উযাইরকে আল্লাহর সন্তান বলে যারা জাহান্নামে যাবে তারা। তাইলে হিন্দুরা জাহান্নামে যাবে কেন? তাদের কি দোষ? হিন্দুরা এই কারণে জাহান্নামে যাবে, তারা এক ভগবানকে পাওয়ার জন্য 33 কোটি দেবতার পায়ে সিজদা দেয়। ওদের তো দেবতার শেষ নেই, আল্লাহ 33 কোটি। কথা কয় না? সবাই বলেন কত কোটি? তাহলে আমাদের সাথে কিছু জায়গায় মিল আছে হিন্দুদের, একটু বলবো ভাই। হিন্দুদের আছে মা, আমাদের আছে বাবা। বলেন, হিন্দুদের আছে ধর্মীয় মা, আমাদের আছে ধর্মীয় বাবা। হিন্দুদের কি আছে? মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী। কথা বল না কেন? আছে আছে আছে। আর আমাদের আছে কি? খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা। কথা কয় না কা? কেল্লা শাহ বাবা। আছে আছে আছে। আর জিকির দেখলি তো ভাই সে চলতেছে। আমি তো বলতে পারি না ভাই, জিকির টিকির বলতে পারি না, তারা দেখলো পরে। তাদের বাবার শেষ নাই, বাবা সারা লোক নেই। কথা বলছেন না কেন? সে আপনাদের মনে হয় জাহাঙ্গীর হুজুরের কথা মনে আছে, চিটাগাঙের জাহাঙ্গীর হুজুর। পোলাপান কিছু নিয়ে চলে গিয়েছে মাজার কাছে, আছে দয়াল বাবা, কেবলা বাবা, শাহ বাবা। দেখো পোলাপানকে নিয়ে হাজির হয়েছি, এসএসসি পরীক্ষা দেবে, তুমি একটু দোয়া করে দাও সবগুলো যেন পাস করে। পরে খবর না দেখা গেল সবকটা ফেল করেছে। কেন? তারা বানিয়েছে মা, আমরা বানিয়েছি বাবা। কিন্তু জেনে রাখেন, ওদের মায়ের যেমন কোনো ক্ষমতা নাই, এই সমস্ত বাবাদেরও কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? ঠিক। বরং যারা বাবা বানিয়েছে, বাবাকে আল্লাহর সাথে মিল করেছে, তারা বানিয়েছে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। কথা কয় না কেন? কয় কয় কয়। যিনি মারা গিয়েছেন তার কিচ্ছু দেওয়ার নেই। আল্লাহ হাবিব বলেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানা মানুষ সমুদ্রের মধ্যে যেমন অসহায়, একজন
কিন্তু মানুষ কবরের মধ্যে তেমন অসহায়, মানুষের জন্য তাদের কিছু করার নাই। ঠিক না? ঠিক বলে কিছু করতে পারে না। তবে আমাদের চাইতে খারাপ অবস্থা হলো হিন্দু ভাইদের, তারা নিজেরা হাতে করে আল্লাহ বানায়। কথা বলেন না? হাতে করে কি বানায়? খালি মূর্তি বানায় তাই না, বানানোর পরে কি করে? 12টা হাত দিয়েছে, সামনে আপেল আঙুর বেদানা সব দিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে যে দেখা যায় মিষ্টিও নাই বেদানাও নাই, লোক মনে করে মা খাইছে। ওরা মা খায় নাই, মায়ের নাম করে সব ঠাকুররা ছেড়ে দিয়েছে। কথা করছেন নাকি জানেন? সব নিচে নিজে খেয়ে ফেলেছে। আর আপনি মনে করছেন মা করেছে না? তো হিন্দু ভাই তুমি কেন মা দুর্গার কাছে যাও? বলছে মা দুর্গা আমার রিজিক দেয়। ও হিন্দু ভাই তুমি কেন মা কালীর কাছে যাও? তো বলছে মা কালী আমার বিপদ আপদ থেকে বাঁচায়। কিন্তু সে জানে না তার মায়ের মুখে মাছি পড়লেও নড়ানোর কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছে নমরুদের দরবারে। কি কমপ্লেন? ও নমরুদ, তুমি তো নিজের একচ্ছত্র খোদা তৈরি করো, তুমি তো বড় আনারো কুকুমলাওয়ালা, কিন্তু তুমি জানো না তোমার রাজ্যের মধ্যে একজন মানুষ আছে যে তোমাকে আল্লাহ মানে না। বসে থাকা নমরুদ দাঁড়িয়ে গিয়ে বলে কত বড় কথা, আমার রাজ্যে আমার আল্লাহ মানে না। কে সে? বলে সে তোমার ঘরের লোক, মন্ত্রীর ছেলে। ঘরের লোক? কোন মন্ত্রীর ছেলে? ওই যে তোমার ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা আজর ছেলে। বলছে কত বড় কথা, আমার খায় আমার করে, আমাকে আল্লাহ মানে না। ডাকা হোক আজরকে। ডাকা হলো আজরকে, ডেকে বললো ও আজর, তুমি কি তোমার সন্তানের কথা জানো? আজর কিন্তু জানে, কিন্তু বললে তো চাকরি থাকবে না। আজর কি জানতো না? আজরের সাথে তো এর আগে কথা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা হয়েছে না? কিন্তু সেই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর সন্তান আগেই পেয়েছেন। নমরুদের ভয়ে তার মা তাকে যখন রেখে এসেছে ওই পাহাড়ে গুহার মধ্যে, তিনি এখন কি খাবেন, তাকে কি খাওয়ানো হবে তার মা জানে না, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে রেখে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আঙ্গুল চুষেছেন, আঙ্গুলের মাথা দিয়ে আমার আল্লাহ দুধ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? বিপদে পড়লেও বাঁচায় কে? বান্দা, তোমার চেষ্টা শেষ হয়ে গেছে, আল্লাহ তোমাকে ছেড়ে যাবে না। গোটা জাতি নিরাশ, ওই ফ্যাসিস্টকে সরানো যাবে না। গোটা জাতি হাল ছেড়ে দিয়েছে, আল্লাহ অল্প কিছু সন্তানের মাধ্যমে দিল্লি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এখন সবাই দাবি করে আমি মাস্টার মাইন্ড, সন্তান বলে আমরাই দাঁড়াইছি। 17 বছর খবর থাকার না থাক, আমি বলি মাস্টার মাইন্ড আমরা কেউ না, মাস্টার মাইন্ড আমার আল্লাহ। আমার আল্লাহ না চাইলে 17 কোটি মানুষ একসাথে আন্দোলন করলেও তারা যেত না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মধ্যে বড় হচ্ছেন, আকাশে চাঁদ দেখেছেন, মনে করেছেন এটা আমার আল্লাহ। সকালে দেখে চাঁদ নাই, সকালবেলা সূর্য দেখে মনে করেছেন এটা আমার আল্লাহ। সকালে তাকায় দেখে, রাতে তাকায় দেখে সূর্য নাই। তারা দেখেছেন তারা নাই, তিনি বুঝেছেন ওই চাঁদ আমার আল্লাহ না, ওই সূর্য আমার আল্লাহ না, ওই তারকা আমার আল্লাহ না। কারণ যার শুরু আছে শেষও আছে সে আল্লাহ হতে পারে। আমার আল্লাহ হচ্ছেন তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, শুরুতেও যিনি শেষেও যিনি আমার আল্লাহ, তিনি সবার শেষ আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শেষ নাই। ওই যে সবচাইতে দামি দোয়াটা আমরা সবাই পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার কইতেছে করে না রে ভাই? আল্লাহ খালি চিরস্থায়ী আর চিরঞ্জীব নন। আল্লাহ কখনো ক্লান্ত হয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমিয়েও পড়েন না। যদি পড়তেন গোটা দুনিয়া বন্ধ হয়ে যেত। বন্ধুগণ আমার, কি ক্ষমতা আল্লাহর! এই যে জমিন, এই জমিনটা আপনি কিছু দিয়ে খুঁজলেন, খোঁচার পরে সেখানে পানি দিলেন, সার দিলেন, ছোট্ট একটা বীজ সেখানে আপনি দিয়ে বাড়ি চলে আসলেন। 3 দিন পরে দেখেছেন সেখান থেকে গাছ গজিয়েছে। উনজুর লিতিলকা শাজারা, ওই গাছের দিকে তাকিয়ে বলো, ওই গাছ তোমার কোন নেতা দিয়েছে, কোন হুজুর দিয়েছে? দুনিয়ার কেউ যেহেতু দেন নাই, দিয়েছেন আল্লাহ। সুতরাং বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে না। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এগুলো একটা আমার আল্লাহ না। পরে তিনি তার ভিতরে আল্লাহ জ্ঞান তৈরি করলেন, তিনি বুঝলেন এই
সূর্য বানিয়েছেন যিনি, চাঁদ বানিয়েছেন তিনি, আমার আল্লাহ হচ্ছেন তিনি। তিনি এবার যেই দোয়া পড়েছিলেন আপনারা সবাই জানেন, আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ফিরালাম, সেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম, যিনি ছাড়া আমার আর কেউ। এবার আজরকে ডেকে বলল, আজর, তোমার সন্তানের ব্যাপারে খোঁজ নাও, যদি তোমার সন্তান মুখ না ফিরায় আমার দিকে না আসে, তোমাকেও মারা হবে, তোমার সন্তানকেও মারা হবে। আজর বলল, আমাকে 1 সপ্তাহ সময় দেন, সন্তানকে লাইনে আনবো। বাড়ি চলে গেল। অন্যদিন যেইভাবে ডাকে সেইভাবে ডাকলো না, আজকে ডাকে, বাবা ইব্রাহিম একটু আসো। ডাক শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছে যে বাপ তো রাজনীতি করে, কোনো ধান্দা আছে। কথা বলছেন না কেন? আমাদের দেশে দেখবেন নেতাদের সারা জীবন শরীর গরম থাকে, ভোটের সময় যার নাই ওর সাথে কুলাকুলি করে। কথা কয় না কেন? কথা ঠিক ঠিক ঠিক। অন্য সব সময় চান্দি গরম, খালি ভোটের সময় চান্দি নরম থাকে। অন্য সব সময় মাথায় টুপি না দিলেও ভোটের সময় 5 ওয়াক্ত শুধু না, হ্যাঁ, বিশাল ব্যাপার। মোটে নামাজ পড়ে না, ভোটের সময় 1 আসর নামাজ 3 মসজিদে। কথা কয় না তা? এটা কি এর নামাজ রে ভাই? এ ওযু করিস কিনা আমি তো জানি না ভাই, করতেও পারে নাও পারে, সে করলো। ও ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছে বাপের কোনো ধান্দা আছে। আসো। কি হয়েছে আব্বা? বলছি, ইব্রাহিম তুমি তো জানো আমি শুধু মন্ত্রী না, আমি সবচেয়ে ভালো মূর্তি বানাই। এই পুরো ইরাকের মধ্যে, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে আমার বানানো মূর্তির দাম বেশি। এই মূর্তিগুলো কর্মচারী দিয়ে বিক্রি করতে দিলে ওরা তো কিছু টাকা মেরিয়ে দেয়। দেখেন, ক্ষুধা বেচে আবার তাতে টাকা মারে। কথা মনে হয় বলছেন, কি বেচে? খোদা বেচে, তার থেকে কি মারে? টাকা মারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা আমি তো বুঝি তোমার ধান্দা কি। যায় নাই। দ্বিতীয় দিন বলছে যাও, যায় নাই। তৃতীয় দিন বলছে যাও, যাও, যায় নাই। এইভাবে 6 দিন বলেছে, যেতে রাজি হয় নাই। ৭ম দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, দাও দিন আব্বা আজকে যাই। কথা কি শুনতেছেন নাকি আপনারা? তখন আজর মনে মনে ভাবছে, আমার এই 70-80 বছরের রাজনৈতিক বুদ্ধি কি ফাও যাবে? সেগুলো তো পটিয়েই ফেলেছি। নিয়েই মাথায় তুলে বলছে, আব্বা গেলাম। রওনা দিয়েছে। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসেছে। আজর ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাবা দেখছো আজ তামাশা? অন্যদিন কর্মচারী পাঠায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করতে পারে না, ফেরত নিয়ে আসে। আর তুমি গেলে আর আসলে বিক্রি হয়ে গেল, বরকত দেখেছো? কয়, কি এর বরকত আব্বা? যেইগুলোরে ঝুড়ির মধ্যে দিয়েছো, জমের বজ্জাত খালি কিলাকিলি করে। কয় মানে কি? কয় মানে দাঁড়াও, ঝুড়ি নামাইছে, নামায় তাকায় দেখে কারোর হাত নাই, কারোর পাও নাই, কারোর নাক নাই, কারোর কান নাই। কয়, আব্বা কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা যাদেরকে দিয়েছে রে বাবা, এত বজ্জাতের বজ্জাত মাথায় যখন তখন দেখি ওরে ঘুষি মারে, ওরে লাথি মারে। আমি কইলাম, তোরা তো একই দল করিস, তাইলে 2 গ্রুপ কেন? কথা মনে হয় বুঝেন নাই। তোরা তো একই দল করে, 2 গ্রুপ কেন? যেই মারামারি শুরু করছে, আব্বা আমি গিয়েছি ঠেকাইতে, তোরা মারামারি করিস না, আমার আব্বা আমার বাঁচাবে না। যেই না আমি হুজুর মানুষ ঠেকাইতে গেছি, 2 দল আমার এক হয়ে বলতেছে হুজুর মারিনি অনেকদিন। এই কিছু কথা কিন্তু মিলাইয়ে বলতেছি, ওটা মূল ইবারতে নাই। কথা কি বুঝতেছেন নাকি আপনারা? কয়, আব্বা অবস্থা বড় খারাপ, কিলাকিলি মারামারি যখন না একেবারে একে অন্যকে শুইয়ে ফেলেছে, ঠান্ডা হয়ে গেছে, নিয়ে বাড়ি আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তাকায়, কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি আমারে পাগল মনে করেছো নাকি? আমি কিন্তু একটা মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমারও তো চিন্তা সেটাই, যে পাগল না মন্ত্রী হয় না, মন্ত্রী হওয়ার পরে পাগল হয়। কথা মনে হয় বোঝেন, যে মন্ত্রীদের ধরে পাগল বানায় না, পাগল না মন্ত্রী হয়। এমন পাগল রাজা দেশে মন্ত্রিত্ব করেছে, তারা বলেছে হাজারো মিডিয়ার সামনে যে রানা প্লাজা। কথা মনে পড়ে এমন এমন মন্ত্রী পাইছি, কয় আমরা করোনার চাইতে শক্তিশালী। পরে কাল মসজিদে যাবি 5 জন, 3 ফুট করে দূরে থাকবি। কথা বলে না, কথা ঠিক। এই অবস্থা। কত পাগলামো বক্তব্য দিয়েছে। ও বাবা, আমার তো সেটাই চিন্তা
মানুষ বিশ্বাস করবে এই মূর্তিরা মারামারি করছে। কয় কেন আব্বা পারে না? ভাই পারবে কি? ওদের মুখে মাছি বসাইলে তো নড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কয় আব্বা জাগায় আসো, খেলা হবে। কোন কথা মনে বোঝেন না আব্বা, এই এতক্ষণ যা করেছি খালি একখান কথা শোনার জন্য। ও বাবা, তুমি নিজেই বলেছো এই মূর্তিরা কোনোভাবে মারামারি করতে পারে না, সেই ক্ষমতা তাদের নাই। ও বাবা, যেই মূর্তির মুখে মাছি বসাইলে নড়াইতে পারে না, ওই মূর্তির পায়ে সেজদা কোন পাগল ছাড়া জ্ঞানবান মানুষ দিতে পারে না। কথা ঠিক না বেটে? দিতে পারে না। ও বন্ধুগণ আমার, তাইলে শিরিক করবে যারা জাহান্নামে যাবে তারা, এই দুনিয়াতে কেবল মাত্র জান্নাতে যাবে তারা মুসলমান যারা। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি হলাম 5 কারণে। বলেন না কয় কারণে? জোরে বলেন। আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? শ্রেষ্ঠ জাতি 5 কারণে। 1 নম্বর ইসলাম পাইছি, 2 নম্বরে মুসলিম হয়েছি, 3 নম্বরে শেষ নবীর উম্মত হয়েছি, 4 নম্বরে কোরআন পেয়েছি, 5 নম্বরে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইছেন। এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলছেন বান্দারে উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ বাছাই করে তোকে বের করেছি, এত কল্যাণ দিয়েছি 3টা কাজ করার জন্য। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন না কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই 2টা জিনিস যদি আপনারা করতে চান তাহলে এখানে আবার 3টা জিনিস ফলো করা লাগবে। জোরে বলেন কয়টা? এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে আবার 3টা কাজ করা লাগবে। 1 নম্বর, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে 1 নম্বরে যিনি এই কাজ করবেন তাকে আগে সৎ হওয়া লাগবে। কথা মনে হয় বোঝাতে পারি নাই? আগে যেই কথা বলতে হবে সেই আমল আগে নিজের মধ্যে থাকতে হবে। নিজে আমল না করে অন্যদের বলা যাবে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা ঈমানদার যদি হও এমন কথা তুমি বলো না যে এই কাজ তুমি করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বড় অপছন্দনীয় নিজে না করে অন্যকে বলা। তবে আমাদের দেশের মানুষ বলতে ভালোবাসে আর কাজ করতে ভালোবাসে না। কথা বলেন না কেন? নেতা এসে ভাষণ দিচ্ছে, আমার এলাকায় আমি যদি নির্বাচিত হই মদ চলতে দেবো না। ওই নেতাই রাতের বেলা 5 বোতল ছাড়া ঘুমোতে পারে না। কথা বলেন না কেন? ওই ওয়াজ করতে গেছি কক্সবাজারে, ওখানে একজন এমপি ছিল, লোকে তারা ডাকতো ইয়াবা বদি। কথা শুনছেন না? ইয়াবা বদি। আমার মাহফিলের প্রধান অতিথি, আমি জীবনের প্রথম গেছি তখন ভাই, ওনারা চিনি টিনি না। উনি আমার এক দিয়ে মাউস নিয়ে বলতেছেন ওই ওনাদের ভাষাই, আর ওই বলতেছে কি যে আমি বদি কথা দিচ্ছি আমার এই আসন হবে মাদক মুক্ত আসন। পাশের সভাপতির কানে কানে বলছে ইয়াবা বেশি কুল পায় না। কথা কন না কেন? এই সমাজে কথা যত সুন্দর কাজ তত সুন্দর হয় না। এই সমাজে কথা যত সুন্দর কাজ তত সুন্দর হয় না। যেই ধরনের বক্তব্য আমরা দেই যদি আমল থাকতো এই দেশ সিঙ্গাপুরের ওপরে চলে যেত। আমরা যা বলি তা আমরা করি। বলার সময় বলতেছে যদি আমি এই গ্রামে ভোটে পাস করতে পারি, এই গ্রামে আমি একটা ব্রিজ করে দেব। পাশ থেকে পরিচালক বলছে স্যার গ্রামে কোনো নদী নেই। বলছে আগে নদী কাটবো তারপর ব্রিজ কিনবো। বলার সময় তো বলা যায়, বলার সময় বলা যায় খবরদার খবরদার খবরদার, সেই কথা তোমরা বলবা না যেই কথা তুমি নিজে আমল না করো। আমাদের হুজুরদেরও একই কথা, আমরা খালি বলি ইয়া খাও ইয়া খাও, আর সবচেয়ে হুজুররাই আলাদা বেশি। কথা কয় না কা? ঠিক ঠিক। খালি বলছে শোনেন ওই যে আমরা নামাজ পড়ি জামাতে নামাজ পড়ি না ভাই? কথা বলে না। তো মসজিদেও 4 রাকাত ইশার সালাত ফরজ, বাড়িও কয় রাকাত? বাড়িও 4 রাকাত না, ফরজ ফরজ। তা আপনি বাড়ি না পড়ে মসজিদে যান কেন? কথা একটা আপনারা না, আপনারা বললেন না, আপনারা বলেন যেহেতু 4 রাকাত করেই ফরজ, বাড়িতে না পড়ে মসজিদে যান কেন? মাশাআল্লাহ সওয়াব বেশি তাই, কিন্তু এটা প্রপার উত্তর নয়।
সোয়াব বেশি, এটা তো এক্সট্রা অর্ডিনারি। আল্লাহর উদ্দেশ্য আলাদা। কি আলাদা? ওই মসজিদের মধ্যে কালোর পাশে সাদা, লম্বার পাশে খাটো, গরিবের পাশে বড় লোক, সরকারি দলের পাশে বিরোধী দল। কথা বলেন ঠিক? দাঁড়াইছে না? কিলাকিলি আছে, গ্যাঞ্জাম আছে। একদিন দেখা গেল আপনার অঞ্চলের বিশাল বড় নেতা অথবা এমপি সাহেব আপনার মসজিদে হাজির হয়ে গেলেন। তিনি যেখানে দাঁড়ালেন তার পাশে একটা রিকশাওয়ালা দাঁড়াইছে। রিকশাওয়ালার শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। এখন এমপি সাহেবের বড় অস্বস্তি হচ্ছে। তারপরে এমপি সাহেবের বাবার ক্ষমতা নাই এই কথা বলবে যে আমার পাশ থেকে রিকশাওয়ালাকে সরায় দাও, কারণ এমপি এবং তার দলের লোকেরা ভালো করে জানে এই মসজিদের মধ্যে এমপিরও যেই মর্যাদা, রিকশাওয়ালারও সেই মর্যাদা। তাইলে নামাজ জামাতের সাথে পড়া আপনাকে শিক্ষা দিল কিসের? সবার মর্যাদা সমান। বলেন সবার মর্যাদা কি? সমান। সবাই আল্লাহর খলিফা, মানুষ হিসাবে মর্যাদা দাও। আর যারা নেতৃত্বের আসনে যাবে এরা নেতা নয়, বরং এরা হচ্ছে সমাজের খাদেম। আমরা ডিসি অফিসে যাই, এসপি অফিসে যাই, ওসি সাহেবের কাছে যেয়ে আমরা তাদেরকে স্যার বলি, কিন্তু তারা আমরা আমাদের বেতনে চলে। উচিত ছিল তারা আমাদেরকে স্যার বলবে। এটাই নিয়ম ছিল। উল্টা হয়ে গেছে, তারা আমাদের টাকায় আবার আমাদের দিয়ে স্যার বলায়। কথা বলেন না কেন? আপনি বলবেন এই প্রটোকলটা কি, শুনে নেন, খুব ভালো করে বুঝে নেন। ব্রিটিশ চলে গেছে ঠিকই, কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া রীতিনীতি যায় নাই। তাদের মতো সেই গোলামীর জিনজির আমাদের এখনো চেতনার মধ্যে রয়েছে। আছে না? আছে না? চেতনার মধ্যে রয়েছে। খুব মন দিয়ে কথা বুঝেন। মসজিদে 1 নম্বর সবার মর্যাদা সমান হয়ে গেছে। 2 নম্বরে ওই মসজিদে ইমাম কয়জন? কথা কয় না কা? ইমাম কয়জন? 1 জন। ইমাম জামাতও করতে পারে, বিএনপি করতে পারে, ইমাম হানাফি হতে পারে, শাফি হতে পারে, কিন্তু 4 গ্রুপে 4 জন তো দাঁড়াতে পারবে না। কজন দাঁড়াবে? একজন। ওই যে মক্কা শরীফে যে আমরা এক ইমামের পিছনে নামাজ পড়ি, তাই না? ওখানে কি খালি এক মাযহাবের লোক? কথা বলে না। এক দেশের লোক, এক ভাষার লোক, কিন্তু ইমাম বলেছে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। তাহলে মত পার্থক্য থাকার পরেও ইমাম বলেছে আল্লাহু আকবার, আমি বলেছি আল্লাহু আকবার, নামাজ কায়েম হয়ে গিয়েছে। যদি আমাদের দেশে মত পার্থক্য থাকার পরেও দিন কায়েমের জন্য সব আলেমুলামা হুজুররা একটা নারায়ে তাকবীরের সালাম দিতে পারত, অনেক আগেই এদেশে ইসলাম কায়েম হয়ে যেত। পারি না তো, এ ওরে কিলাই ওরে কিলাই। কথা বল ঠিক না? ঠিক কথা, ঠিক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী তোরা, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। ঠিক না? ঠিক। সব এক, খালি আমরা এক না। 3 নম্বরে মসজিদে ইমাম যখন দাঁড়ায় যায়, আমরা ইমামের পিছনে ইক্তেদা করি। তখন ইমাম ভুল করলেও আমরা মেনে নেই। কথা বলেন না। তাইলে ধরেন আমি এখন ইমামতিতে দাঁড়াইছি, খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা লুকমা দেয়া তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভুল হয়ে গেছে, আমি আবার কি করব? কথা বলে না। আবার 2 দিয়ে পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ভুল হয়েছে, আবার ভুল হয়েছে, তাইলে আবার ঠিক করা দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম। এবার কি করবেন?
সুবহানাল্লাহ হয়ে গেল 3 বার। এবার কি করবেন? মাশাআল্লাহ, ইমামকে সরায় দাও। 3 বার ভুল করেছি, ইমামের আর বাবার ক্ষমতা নাই, ওখানে দাঁড়িয়ে থাকবে। ভুল করেছে একবার, স্মরণ করিয়ে দিয়েছি। 2 বার ঠিক করেছি, 3 বার ঠিক করেছি। 3 বার বলার পরেও তুমি ঠিক করো নাই, ইমাম তুমি আর ওই চেয়ারে থাকতে পারবা না। ভয় ভুল শুধরাবা নাই, তুমি চেয়ার ছেড়ে দিবা। ও সমাজের মধ্যেও তো একই আইন। তোমার নেতা ভুল করেছে, শুধরায় দাও, শুধরায় দাও, শুধরায় দাও। ভুল তোমার নেতা যদি না ছাড়ে, 3 তালাক দিয়া চেয়ার থেকে নামায়া দাও, নামায়া দাও। বারবার ভুল করেছে, বারবার সংশোধন করেছি। ওরে বাবা, নামাজ দিলে তো নামবে না, প্রয়োজনে গুলি করে সবাই নামাবে, তাই 41 সাল পর্যন্ত থাকাই লাগবে। কথা বলেন না কেন? কথা ঠিক। শুধু তাই না, সবাই পালাই, খালি আমি পালাই না। জোর করে হলেও থাকতে হবে। জোর করে হলেও থাকা ইসলামের বিধান নয়। জোর করে থাকার জন্য কি করেছে? দিনের ভোট রাতে করেছে। কথা কয় না কা? দিনের ভোট কখন করেছে? রাতে করেছে। আয়নাঘর করেছে, আলেমরা ফাঁসি দিয়েছে। তবে শোনেন, ইমাম যিনি হন তার পিছনে যে থাকবে মুক্তাদি, উনার সোজা, তারও একটু যোগ্যতা থাকা লাগে, যাতে ইমামের তাড়ালির পরে তিনি সেখানে যে দাঁড়াতে পারেন। আর আমাদের দেশে ইমামের পিছনে এমন লোক দাঁড়ায়, ওর পেটে বোম মারলেও আলিফ বাতা করতে পারবে না। জায়গা সব নিয়ে দখল করে গেছে। টাকা আসতো, গ্রামের মধ্যে প্রভাব আছে, একদম ইমামের সোজা, মুয়াজ্জিনের মতো ওদিক যা। কথা কয় না? কথা ঠিক। তাইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে 3টা পদ্ধতি। 1 নম্বরে আগে নিজে করা লাগবে, তারপরে মানুষকে বলা লাগবে। 2 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জিনিসটা সমাজে কায়েম করতে হলে সবাই মিলে এক হয়ে করা লাগবে। কেমনে সেটা এক হয়ে করা লাগবে? এই কোরআনের দাম আছে না ভাই? আগে বহুত দাম না? এই কোরআনের জন্য তো আপনাদের চাঁপাইনবাবগঞ্জেও মানুষ জীবন দিয়েছে। কথা বলে না? 85 সালে জীবন দিয়েছে কোরআনের জন্য, যেটাকে আমরা কোরআন জীবন বলি। এই কোরআনের এত দাম যে মানুষ এটার জন্য, কোরআন এটার জন্য জীবন দিয়েছে, ঠিক না? এবার একটু এটা নিয়ে আবার 1 মিনিট পরে আসবো। ধরে নেন এটা সোনার ঘর। কিসের? এটারও দাম আছে না? কয়েক কোটি টাকা দাম হবে না? অনেক টাকা দাম। আমি আপনাদের কাছে দিয়ে বললাম, ভাই এই সোনার ঘরটা হেফাজত করার দায়িত্ব আপনাদের। আপনারা কি করলেন? এই পুকুরিয়া মাঠের মধ্যে রেখে দিলেন সোনার ঘর। ওই পাশে রাখলেন সিমেন্ট, এই পাশে ইট, ওই পাশে রড, ওই পাশে বালু রেখে দিয়ে বললেন নিরাপত্তার সব কাজ করেছি, আল্লাহ হেফাজত করবে। কি ওই পরের দিন এসে কি সোনার বাক্স খুঁজে পাবেন? কেন ভাই? এই যে রড, বালি, সিমেন্ট, ইট আছে তো, তারপরেও চুরি হলো কেন? এই হ্যাঁ, মাশাআল্লাহ, ওই বালি আর সিমেন্ট পানি দিয়ে একত্রিত করে ওই রড আর ইট দিয়ে একটা ঘর বানানো হয়নি। যদি বানানো যেত, ওই ঘরের মধ্যে যদি এই সোনার জিনিসটা রাখা হতো, তাইলে চোর সহজে চুরি করতে পারতো না। লোহা ওই যে ইটের ঘরে লাথি মারলে ওর পা ভেঙে যেত, সোনা চুরি করতে পারতো না। কথা ঠিক। আল্লাহ কোরআনটা আমাদের কাছে দিয়েছেন না সম্মানের জন্য, এর হেফাজতের দায়িত্ব আমাদের রয়েছে না? তো এখানে হাম্বলি, এখানে শাফিঈ, এখানে মালিকি। কথা বলেন না? ওখানে আওয়ামী লীগ, ওখানে বিএনপি, ওখানে জামাত, ওখানে জাতীয় পার্টি, হেফাজত তো হবে না। আমরা মুসলিম জাতিসত্য এক, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। দলীয় পরিচয় ভুলে দে, সবাই মিলে এক হয়ে এমন একটা ঘর বানাতে হবে, একতার ঘর। কোন বাতিল যদি লাথি মারে, ওর পা ভেঙে যাবে, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, এমন একটা প্রাচীর তোমাদের করতে হবে যেটা হলো সীসাঢালা প্রাচীর। আমার আল্লাহ সেই কথা কি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সীসাঢালা প্রাচীর যেমন শক্ত, আমাদের শক্ত হতে হবে। আর এটা ব্যাখ্যায় গেলাম না। 3 নম্বরে, যেখান থেকে আদেশ দিলে মানুষ সৎ কাজ করতে আর অন্যায় থেকে বেঁচে থাকতে বাধ্য, সেখান থেকে আদেশ দিতে হবে। এখানে বাচ্চারা এত অভদ্র, ইন্নালিল্লাহ।
শুরুতে বলেছি সারাটা সময়, আচ্ছা ওটা বাদ, আমরা কথা শেষের দিকে ওদের নেওয়ার কথা বলে লাভ নাই। নারায়ে তাকবীর। তিন নম্বরে, যেখান থেকে আদেশ দিলে মানুষ মানতে বাধ্য সেখান থেকে আদেশ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ভালো মনে আছে, এটা সম্ভবত 17-18 দিকে হবে, আমার সাল মনে নাই। আপনাদের পাশে বানেশ্বর আছে না ভাই? রাজশাহী বানেশ্বর, আমি ওখানে ওয়াজ করতে আসছি। তো বিশাল এক মাহফিল, ওই মাহফিলের ওখানকার এমপি, তৎকালীন এমপি প্রধান অতিথি। আসলাম, ওই টেবিলে বসে খাচ্ছি। তো এখন তো 25 সাল, 16 সালের দিকে, মানে 10 বছর আগে, আমার বয়স অনেক কম না, এখনই 34 চলে, তাইলে তখন 24-এর দিকে। তো 24 মানে তখন তো আমার দাড়িটাই ঠিক করে হয় নাই। তো উনি এসে বলতেছে, প্রধান বক্তা কই? আমি তো খাচ্ছি, আমি তো নিজে বলতে পারি না যে আমি। পাশ থেকে একজন বলতেছে উনি পাশে এসে বসলে, এত ছোট মানুষ খাচ্ছি একসাথে। তো উনি আমাকে বলছে, হুজুর একটা অনুরোধ, আপনি রাজশাহী একটু ওয়াজ করবেন। আমি বললাম কি ওয়াজ? বলছে একটু নারীদের পর্দা। কথাটা ভালো না খারাপ? ভালো কথা অবশ্যই। তবে ওই যে মাহফিলে গেলে আমাদের বলে পর্দা রস করবা আর মা বাবার শিবা রস করবা, আমরা বুঝি যে সে বালাগাত মান্তিক খাটিয়ে আমাদের বুঝতে চাই যে গরম হওয়ার দরকার নেই। এটা একটা সিস্টেম আর কি, এটা বোঝা যায়। তা আমি বললাম, আপনি অতিথি মানুষ, আপনি একটা কথা বলেছেন, তারপরেও এমপি মানুষ না করা যায়? তা আমি মুসাফির মানুষ, প্রধান বক্তা, বয়সে ছোট হলেও আমারও একটা অনুরোধ আছে। ভাই কি অনুরোধ? আমি বললাম, আপনি তো অশেষে চলে যাবেন, আমারে বসায়, তা যাবেন না, 10টা মিনিট বসে তারপরে যাবেন, 10টা মিনিট। উনি রাজি হলেন, 10 মিনিট আর কি হবে। আমি মঞ্চে উঠলাম, ওই দিন আর আহমদও পড়লাম না, শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নারীদের পর্দার ব্যাপারে একটা লম্বা চওড়া বক্তব্য 8 মিনিট মতো দিলাম। এমন বক্তব্য দিলাম যে নারীদের বক্তব্য স্লোগান উঠলো। এবার বললাম, বাকি 2 মিনিট ওয়াজ আমার এমপি সাহেবের উদ্দেশ্যে। সবাই একটু অবাকই হলো, যে এমপি সাহেবের উদ্দেশ্যে কি ওয়াজ? আমি বললাম, মাননীয় প্রধান অতিথি, আমি যে ওয়াজটা করলাম, আগামীকাল থেকে রাজশাহীর কোনো মেয়ে আর বেপর্দায় থাকবে না। উনি ঠিক এইভাবে বললেন, কে বলেছে আপনার বেপর্দা থাকবে? ওয়াজ করেছেন আপনি, আপনার কাজ। এখন নারীরা এই ওয়াজ করলেই যে কাল থেকে পর্দা? আমি বললাম, এখানেই কথা। এই যে বক্তব্য আজকে আমি মাহফিল নামক সংসদে আমি উত্থাপন করেছি হাজারো সদস্যদের সামনে, তারা আমার বক্তব্য সবাই শুনে, আমি যে বিলটা আজকে এখানে দিয়েছি নারীদের ব্যাপারে, তারা সবাই হ্যাঁ জয়যুক্ত করে স্লোগান দিয়েছে। তার মানে বোঝা যায় এই সংসদের সবাই চায় সমাজের নারীরা পর্দায় চলুক। কথা ঠিক। কিন্তু আপনি নিজেও বলছেন আমার এই বক্তব্যে আগামীকাল থেকে সব নিয়ে পর্দা করবে না। উনি এটাও বললেন যে এই অস্ত্র আরো অনেক হুজুররাও করে, শুনেই তো মানুষ পর্দা করে। আমি বললাম, কিন্তু শোনেন, এটাই মূল কথা, যে বক্তব্য আজকে আমি মাহফিল নামক সংসদে দিলাম, এটা এখানে না দিয়ে যদি আপনি এমপি সাহেব জাতীয় সংসদে দিতে পারতেন, আর আমার যে জনগণ আমার সামনে হ্যাঁ যুক্ত করেছে, টেবিল চাপ দিয়ে সব বলেছে যে আমরা একসাথে একমত আছি, এটা এখানে না হয়ে যদি আপনার 300 সংসদ সদস্য বন্ধ আগামীকাল থেকে পর্দার আইন কায়েম করা হলো, আমার রস করা লাগতো না, কোন বাবার মেয়ের ক্ষমতা ছিল না, বেপর্দা হয়ে রাস্তায় নামতে পারে, বেপর্দা হয়ে রাস্তায় নামতে পারে। কি দাঁড়ালো? আমার এই 3 ঘন্টা চিল্লানো রজের চাইতে ওই এমপি সাহেবের 10 মিনিটের বক্তব্যের দাম বেশি। এই জন্য সেখান থেকেই সৎ কাজের আদেশ দিতে হবে, যেখান থেকে দিলে মানুষ মানতে বাধ্য। আপনাদের মনে আছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একটা আইন করেছিল, 11টার সময় 12টা বাজাইলো, হ্যাঁ একদম শুরুতে। সবার কি মানা লাগিল ভাই? সবারই মানা লেগেছে, মানতে হবে। তাহলে ওখান থেকে এই বিধানটা কেউ পছন্দ করেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছে। মাঝে মধ্যে প্রতিষ্ঠান 8টায় দেয়, 4টেই ছুটি দেয়, কখনো কখনো আবার 9টায় দেয়, 2টোই ছুটি দেয়। ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মানতে ইচ্ছা করুক আর না করুক, সরকার আদেশ দিয়েছে, মানতে হয়। ঠিক শুনেন, যদি এদেশের সংসদ, এদেশের সংসদের মানুষগুলো একইভাবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের নেতৃত্ব দিতে পারত, এত কষ্ট করে চিল্লানো লাগতো না। গোটা সমাজের মধ্যে ইসলামের বিশাল বরকত আর রহমত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিতেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কেমন বরকত হবে? খৈরুল কুরুনি কারনি। রাসূল যেমন বলেছেন শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার। কেমন শ্রেষ্ঠ যুগ? সানা থেকে হযরত মাউত পর্যন্ত একটা নারী
অষ্টাদশী ষোড়শী যুবতী নারী পুরো শরীর স্বর্ণ দ্বারা আবৃত হয়ে গভীর রাতে হেঁটে যাবে। কোনো মানুষই প্রিজিং করা দূরে থাক, কোনো মানুষ ধর্ষণ করা দূরে থাক, তার দিকে তাকানোর সাহস পর্যন্ত করবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। প্রিয় ভাইরা, আমরা আজকে কথা বললাম সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের অর্ধেকের উপরে, যেখানে আমরা প্রথম বলেছি আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে। 1 নাম্বার বলেছি আমরা ইসলাম পেয়েছি, 2 নাম্বার আমরা মুসলিম হয়েছি, 3 নাম্বার শেষ নবীর উম্মত হয়েছি, 4 নাম্বার কোরআন পেয়েছি, 5 নাম্বার জান্নাতের ওয়ারিস হয়েছি। এরপরে আমরা উখরিজাত লিন্নাসের ব্যাখ্যাটা করি নাই, অনেক লম্বা, ওইটা করলে আমার এই লাস্টের টুক ছিল মূল কথা, বাদ পড়ে যেত, এজন্য ওটা করি নাই। এরপরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এখানে আমরা তুলনামূলক পর্যালোচনায় বলেছি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে 3টা কাজ করতে হয়। প্রথমে যিনি এই কাজ করবেন তিনি সেই কথাই বলবেন যেটা তিনি আমল করেছেন। 2 নাম্বার বলেছি এই কাজ করার জন্য একটা কাফেলাভুক্ত বা ঐক্যবদ্ধ একটা অর্গানাইজ আমাদের হতে হবে। 3 নাম্বার বলেছি যেখান থেকে আদেশ দিলে মানুষ মানতে বাধ্য সেখান থেকে আদেশের ব্যবস্থা করতে হবে। তো মিনুনা বিল্লাহ, এটার ব্যাখ্যা তো হয় অনেক লম্বা, 1-1.5 ঘন্টার আলোচনা, সেদিকে আর আমরা গেলাম না। আজকের আলোচনা কি আমল করা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এই যে সুন্দর আয়োজন পুকুরিয়া আফতাবউদ্দিন নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে, আমি গত বছর এসেছিলাম, আপনারা পিনপতন নীরবতায় শেষ পর্যন্ত আলোচনা শুনেছিলেন, এইবারও এসেছেন আলহামদুলিল্লাহ। এবছরও আপনারা শেষ পর্যন্ত বসে কোরআন শুনেছেন। তবে এবছর আমার 2টা জিনিস বেশি ভালো, গত বছর অসুস্থ ছিলাম, এবছর নাই আলহামদুলিল্লাহ।